বিসমিল্লাহির রহমানির রহিম। মহান আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টির সেরা জীব হিসাবে পৃথিবীতে প্রেরণ করেছেন এবং তার খলিফা হিসাবে মনোনীত করেছেন। কিন্তু সেই আদিকাল থেকেই ইবলিস শয়তান মানুষকে বিপদগামী করার শপথ নিয়েছে। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, শয়তান বলল, আপনি আমাকে যেহেতু পথভ্রষ্ট করলেন, আমিও অবশ্যই তাদের জন্য আপনার সরল পথে বসে থাকব। সূরা আল আরাফ, আয়াত ১৬। আধুনিক যুগে শয়তান তার পুরনো কৌশল পরিবর্তন করে নতুন রূপে মানুষের সামনে উপস্থিত হচ্ছে। প্রযুক্তি, সামাজিক মাধ্যম, বিনোদন জগৎ এবং বস্তুবাদী চিন্তাধারার মাধ্যমে সে মানুষকে আল্লাহর পথ থেকে সরিয়ে দিচ্ছে। এই প্রবন্ধে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব কিভাবে শয়তান আজকের দিনে তার ফাঁদ পেতেছে এবং একজন মুসলিম কিভাবে সেই ফাঁদ থেকে নিজেকে রক্ষা করতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই শয়তান তোমাদের জন্য একটি নেকড়ে, যেমন বকরির জন্য নেকড়ে। নেকড়ে সেই বকরিকে ধরে যে পাল থেকে আলাদা হয়ে যায়, যে উপত্যকায় চলে যায়। মুসনাদে আহমদ। এই হাদিসটি আমাদের স্মরণ করিয়ে দেয় যে শয়তানের আক্রমণ থেকে বাঁচতে হলে জামাতবদ্ধ জীবনযাপন করতে হবে। কুরআনুল কারীমে শয়তানের বিস্তারিত পরিচয় তুলে ধরা হয়েছে। সে জিন জাতির অন্তর্ভুক্ত ছিল এবং দীর্ঘকাল আল্লাহর ইবাদত করে ফেরেশতাদের মতো মর্যাদা লাভ করেছিল। কিন্তু যখন আল্লাহ তাআলা আদম আলাইহিসসালামকে সৃষ্টি করলেন এবং সকলকে তাকে সেজদা করার নির্দেশ দিলেন, তখন শয়তান অহংকারবশত সেই নির্দেশ মানতে অস্বীকার করল। আল্লাহ তাআলা বলেন, সে বলল, আমি তার চেয়ে উত্তম। আপনি আমাকে আগুন দিয়ে সৃষ্টি করেছেন এবং তাকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে। সূরা আল আরাফ, আয়াত ১২। এই অহংকারই শয়তানের পতনের মূল কারণ। এরপর সে কিয়ামত পর্যন্ত সময় চেয়ে নিল এবং প্রতিজ্ঞা করল যে মানুষকে পথভ্রষ্ট করবে। শয়তানের এই প্রতিজ্ঞা বুঝতে পারলে আমরা বুঝতে পারব যে আমাদের প্রতিটি মুহূর্তেই সাবধান থাকতে হবে। সে শুধু পাপের দিকেই আহ্বান করে না, বরং সে ধর্মীয় অনুশীলনেও বিকৃতি আনে, ভালো কাজে বিলম্ব করায় এবং মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করে। বিংশ শতাব্দীর শেষ দশক থেকে ইন্টারনেটের ব্যাপক প্রসার শয়তানের হাতে একটি শক্তিশালী হাতিয়ার তুলে দিয়েছে। ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, টিকটক এবং অন্যান্য সামাজিক মাধ্যম প্ল্যাটফর্মগুলি আজ কোটি কোটি মানুষের জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। শয়তান এই প্ল্যাটফর্মগুলিকে মানুষকে বিপদগামী করার সবচেয়ে কার্যকর মাধ্যম হিসাবে ব্যবহার করছে। সোশ্যাল মিডিয়ায় অশ্লীল কন্টেন্ট, মিথ্যা প্রচার, পরনিন্দা এবং গীবতের ছড়াছড়ি রয়েছে। একজন মুসলিম যে কয়েক ঘণ্টা সোশ্যাল মিডিয়ায় সময় নষ্ট করে, সেই সময় সে নামাজ পড়তে পারত, কুরআন তেলাওয়াত করতে পারত, পরিবারকে সময় দিতে পারত। শয়তান মানুষকে এই ডিজিটাল জগতে আসক্ত করে ফেলে যাতে সে আল্লাহর স্মরণ থেকে গাফেল হয়। হাদিসে এসেছে, যে ব্যক্তি সকালে উঠে পার্থিব বিষয়ই তার সবচেয়ে বড় চিন্তা হয়, আল্লাহ তার রিজিকের বিষয়গুলো এলোমেলো করে দেন এবং তার দারিদ্র্য তার চোখের সামনেই থাকে। সোশ্যাল মিডিয়ায় অতিরিক্ত সময় দেওয়া এই বৈশিষ্ট্যেরই প্রতিফলন। অনলাইন জুয়া, পর্নোগ্রাফি এবং ভার্চুয়াল রিলেশনশিপ, এই তিনটি শয়তানের আধুনিক ফাঁদ ইন্টারনেটের মাধ্যমে তরুণ প্রজন্মকে ধ্বংস করে দিচ্ছে। পরিসংখ্যান বলছে যে আজকের মুসলিম তরুণরা গড়ে প্রতিদিন ৬ থেকে ৮ ঘণ্টা স্ক্রিনের সামনে কাটায়, কিন্তু নামাজে ব্যয় করে মাত্র কয়েক মিনিট। শয়তানের আরেকটি বড় অস্ত্র হল বৌদ্ধিক বৃত্তিক সন্দেহ তৈরি করা। আধুনিক বিজ্ঞান ও দর্শনের আড়ালে সে এমন ধারণা প্রচার করছে যা মানুষকে আল্লাহর অস্তিত্ব নিয়ে সন্দেহে ফেলে। বিশেষ করে শিক্ষিত যুব সমাজকে সে এই জালে আটকায়। ডারউইনের বিবর্তনবাদ, মানবতাবাদ, অস্তিত্ববাদ এবং বস্তুবাদী দর্শনগুলি শয়তানের হাতে তার মতলব হাসিলের মাধ্যম হয়ে উঠেছে। এই মতবাদগুলো মানুষকে বলছে যে তুমিই তোমার জীবনের প্রভু, কোনো সৃষ্টিকর্তার কাছে জবাবদিহিতার দরকার নেই। এটি শয়তানের সবচেয়ে মারাত্মক কৌশল, কারণ এটি মানুষকে ঈমান থেকেই সরিয়ে দেয়। আল্লাহ তাআলা কোরআনে বলেন, শয়তান মানুষের কাছে প্রতিশ্রুতি দেয় এবং তাদের মিথ্যা আশা দেখায়, অথচ শয়তান তাদের কাছে যা প্রতিশ্রুতি দেয় তা নিছক প্রতারণা ছাড়া কিছুই নয়। সূরা আন-নিসা, আয়াত ১২০। মুসলিম পরিবারের সন্তানরা যখন পশ্চিমা শিক্ষা প্রতিষ্ঠানে পড়তে যায়, তখন অনেক সময় তাদের ঈমান দুর্বল হয়ে পড়ে, কারণ তারা ইসলামিক জ্ঞানের যথাযথ ভিত্তি ছাড়া এই সন্দেহজনক পরিবেশে প্রবেশ করে। শয়তান এই সুযোগটাকেই কাজে লাগায়। সিনেমা, গান, ওটিটি প্ল্যাটফর্ম, ভিডিও গেম, এগুলো আধুনিক বিনোদনের মাধ্যম। শয়তান এই মাধ্যমগুলোকে ব্যবহার করে মানুষের মনসে পাপের বীজ বপন করছে।
হলিউড, বলিউড এবং অন্যান্য চলচ্চিত্র শিল্প যৌনতা, সংহিংসতা, মদ্যপান এবং অনৈতিক জীবনযাপনকে স্বাভাবিক হিসাবে উপস্থাপন করছে। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই শয়তান মদ ও জুয়ার মাধ্যমে তোমাদের মধ্যে শত্রুতা এবং বিদ্বেষ সৃষ্টি করতে চায় এবং আল্লাহর স্মরণ ও নামাজ থেকে তোমাদের বিরত রাখতে চায়। সূরা আল মাইদা, আয়াত 91। কে-পপ সংস্কৃতি, রিলস, ভাইরাল ট্রেন্ড এগুলো মুসলিম তরুণদের একটি কাল্পনিক জগতে ডুবিয়ে রাখছে। তারা পপস্টারদের জীবন অনুকরণ করতে গিয়ে নিজেদের ইসলামিক পরিচয় হারিয়ে ফেলছে। পোশাক, আচরণ, ভাষা সবকিছুতেই পশ্চিমা অনুকরণ করা যেন আধুনিকতার সংজ্ঞা হয়ে গেছে। সঙ্গীতের ব্যাপারে ইসলামিক সম্বন্ধীরা যে সতর্কতা দিয়েছেন তা আজকের প্রেক্ষাপটে আরও বেশি প্রাসঙ্গিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিছু মানুষ সঙ্গীত এবং বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে। এটি একটি বড় পরীক্ষা হবে শেষ জামানায়। ইসলামে পরিবার হল সমাজের মূল ভিত্তি। শয়তান জানে যে পরিবার ভেঙে গেলে সমাজ ভেঙে পড়বে, তাই সে পারিবারিক সম্পর্ক বিনষ্ট করতে নানা কৌশল অবলম্বন করছে। তালাকের হার বৃদ্ধি পাচ্ছে, মা-বাবার প্রতি অবাধ্যতা বাড়ছে, সন্তানরা বৃদ্ধ বয়সে পিতামাতাকে বৃদ্ধাশ্রমে পাঠাচ্ছে। এগুলো শয়তানের সাফল্যের নিদর্শন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইবলিস তার সিংহাসন পানির ওপর স্থাপন করে, তারপর সে তার বাহিনী পাঠায়। তাদের মধ্যে যে সবচেয়ে বড় ফিতনা ঘটাতে পারে সে তার সবচেয়ে কাছের মনে হয়। তাদের একজন এসে বলে, আমি এই করেছি। সে বলে, তুমি কিছুই করনি। তারপর আরেকজন আসে এবং বলে, আমি তাকে ছাড়িনি যতক্ষণ না তার ও তার স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটিয়েছি। সে তাকে কাছে টেনে বলে, হ্যাঁ, তুমিই সেরা। মুসলিম শরীফ। নারী পুরুষের সম্পর্কের ক্ষেত্রে শয়তান বিবাহ বহির্ভূত সম্পর্কের প্রচলন করছে, লিভ টুগেদার কালচার প্রতিষ্ঠা করছে এবং সমকামিতাকে স্বাভাবিক হিসাবে উপস্থাপন করছে। LGBTQ+ আন্দোলন শয়তানের সবচেয়ে সাম্প্রতিক এবং সংগঠিত আক্রমণ, যা আল্লাহর প্রাকৃতিক বিধান বা ফিতরাতকে সরাসরি চ্যালেঞ্জ করছে। বিয়ের প্রতি নতুন প্রজন্মের অনীহা, সন্তান না নেওয়ার মানসিকতা এবং স্বাধীন জীবনের নামে একাকী জীবন বেছে নেওয়া এগুলো শয়তানের প্রভাবের স্পষ্ট লক্ষণ। শয়তানের আরেকটি ধূর্ত কৌশল হল মুসলমানদের মধ্যে বিভেদ ও মতবিরোধ সৃষ্টি করা। মাযহাব নিয়ে বিবাদ, সুন্নি শিয়া দ্বন্দ্ব, তাবলিগ সালাফি সংঘাত এগুলো শয়তানের কাজ। কারণ কোরআনে আল্লাহ স্পষ্ট বলেছেন, তোমরা আল্লাহর রজ্জু দৃঢ়ভাবে ধরো এবং পরস্পর বিচ্ছিন্ন হও না। সূরা আলে ইমরান, আয়াত 103। শয়তান চায় মুসলমানরা ছোট ছোট মতবিরোধ নিয়ে এতটাই ব্যস্ত থাকুক যাতে তারা বড় বিষয়গুলো থেকে মনোযোগ সরিয়ে নেয়। ফেসবুকে মুসলমানদের পরস্পরের মধ্যে যে ধর্মীয় তর্ক হয় তার অধিকাংশই শয়তানের উস্কানিতে হয়। একই মঞ্চে বসে মুসলমানরা একে অপরকে বিদায়তি, মুশরিক, কাফের বলছে। এটা দেখে শয়তান খুশি হচ্ছে। এ প্রসঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস স্মরণযোগ্য। শয়তান তার আশা সম্পর্কে নিরাশ হয়ে গেছে যে আরবের মুসলমানরা কখনো তার উপাসনা করবে না, কিন্তু সে তোমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করার ব্যাপারে নিরাশ নয়। মুসলিম শরীফ। আধুনিক যুগে শয়তানের অন্যতম সফল কৌশল হল মানুষকে সম্পদের পূজারী বানিয়ে ফেলা। ক্যাপিটালিজম ও ভোগবাদী সংস্কৃতি মানুষকে শেখাচ্ছে যে সুখ মানে আরও বেশি সম্পদ, আরও উন্নত জীবনযাত্রা, আরও অত্যাধুনিক প্রযুক্তি। আল্লাহ তাআলা বলেন, শয়তান তোমাদের দারিদ্র্যের ভয় দেখায় এবং অশ্লীলতার নির্দেশ দেয়। সূরা আল বাকারা, আয়াত 268। শয়তান মানুষকে বলছে, আরও উপার্জন করো, আরও সঞ্চয় করো, আর এই নিরলস দৌড়ে সে আল্লাহর পথ থেকে সরে যাচ্ছে। সুদভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থায় মুসলমানদের অংশগ্রহণ, ব্যাংক লোন নেওয়া, ক্রেডিট কার্ডের ব্যবহার এগুলো শয়তানের ফাঁদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুদের ৭০টি স্তর আছে, তার মধ্যে সবচেয়ে হালকা হল নিজের মায়ের সাথে জিনা করার মতো। ইবনে মাজা। আজকের ব্যবসায়িক জগতে ধোঁকাবাজি, মিথ্যা বিজ্ঞাপন, ভেজাল পণ্য বিক্রি এগুলো শয়তানের অর্থনৈতিক কৌশলের অংশ। মানুষ একটু বেশি লাভের আশায় হারামে জড়িয়ে পড়ছে, আর শয়তান তার এই সাফল্যে উল্লাসিত হচ্ছে। শয়তানের সবচেয়ে সূক্ষ্ম ও বিপজ্জনক কৌশল হল ধর্মীয় অনুশীলনকেই বিকৃত করে দেওয়া। সে মানুষকে ধর্ম থেকে সরিয়ে না দিয়ে ধর্মের নামে ভুল কাজ করায়। সুফিবাদের নামে কবর পূজা, পীর মুরিদির নামে শোষণ, তাবিজ কবজের ব্যবহার, গণকের কাছে যাওয়া এগুলো শিরকের পথে নিয়ে যায়। শয়তান মানুষকে বিদাত করায় এবং মনে করায় যে এটাই সঠিক ধর্ম।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতিটি নতুন উদ্ভাবন হল বিদাত, প্রতিটি বিদাত হল পথভ্রষ্টতা, এবং প্রতিটি পথভ্রষ্টতা জাহাম নামে নিয়ে যায়। নাসাই শরীফ। ইসলামের নামে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদও শয়তানের কৌশল। সে কিছু মানুষকে এমন চরমপন্থার দিকে নিয়ে যায় যাতে ইসলামের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় এবং মানুষ ইসলাম থেকে দূরে সরে যায়। এটা দ্বিমুখী ক্ষতি। চরমপন্থীরা নিজেরাও ধ্বংস হয় এবং ইসলামেরও ক্ষতি হয়। শয়তান মানুষকে আলস্য ও সময় নষ্টের দিকে ধাবিত করে। মানুষ যখন ঘুমিয়ে নামাজ মিস করে, যখন সারাদিন বিনোদনে মেতে থেকে ইলম অর্জনে অবহেলা করে, তখন শয়তান তার মিশনে সফল হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুটি নিয়ামত আছে যে ব্যাপারে অধিকাংশ মানুষ ধোঁকায় পড়ে: সুস্বাস্থ্য এবং অবসর সময়। বুখারী শরীফ। শয়তান এই দুটি নিয়ামতকে মানুষের বিরুদ্ধেই ব্যবহার করে। আজকের তরুণ প্রজন্ম পুরো রাত নেটফ্লিক্স দেখে, ভিডিও গেম খেলে, সোশ্যাল মিডিয়া স্ক্রল করে। সকাল হলে ফজরের নামাজ পড়ে না, কারণ ঘুম ভাঙে না। এই অভ্যেস শয়তানের তৈরি করা এবং সে এই ফাঁদে মানুষকে ধরতে খুব দক্ষ। হায়া বা লজ্জা ইসলামের একটি মূল বৈশিষ্ট্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হায়া ঈমানের একটি শাখা। বুখারী শরীফ। শয়তান এই হায়াকে ধ্বংস করতে সদা সক্রিয়। পোশাকে বেহায়াপনা, মিশ্র পরিবেশে অবাধ মেলামেশা, সামাজিক মাধ্যমে অশ্লীল ছবি পোস্ট করা, এগুলো শয়তানের সাংস্কৃতিক আগ্রাসনের অংশ। মুসলিম মেয়েরা হিজাব ছেড়ে দিচ্ছে, ছেলেরা পাশ্চাত্যের পোশাক সংস্কৃতি অনুসরণ করছে। ফ্যাশন ইন্ডাস্ট্রি শয়তানের একটি বড় হাতিয়ার। প্রতিনিয়ত নতুন ট্রেন্ড তৈরি হচ্ছে এবং মানুষ সেই ট্রেন্ড অনুসরণ করতে গিয়ে ইসলামের পোশাক বিধি লঙ্ঘন করছে। শয়তান মানুষকে মনে করায় যে ধর্মীয় পোশাক পুরনো ও পশ্চাৎপদ। আধুনিক যুগে হতাশা, উদ্বেগ, মানসিক চাপ মহামারী আকার ধারণ করেছে। শয়তান এই মানসিক দুর্বলতাকে কাজে লাগিয়ে মানুষকে আত্মহত্যার দিকে ঠেলে দিচ্ছে, অ্যান্টিডিপ্রেসেন্ট বা মাদকের দিকে ঠেলে দিচ্ছে। যে মুসলিম আল্লাহর সাথে সম্পর্ক রাখে, নিয়মিত নামাজ পড়ে, কুরআন তিলাওয়াত করে, সে মানসিক শান্তি পায়। আল্লাহ বলেন, জেনে রাখো, আল্লাহর স্মরণেই অন্তরসমূহ শান্তি পায়। সূরা আর রাদ, আয়াত ২৮। বিষণ্নতায় আক্রান্ত হলে শয়তান মানুষকে বলে, তুমি ব্যর্থ, তোমার জীবনের কোনো মানে নেই, আল্লাহ তোমার দোয়া কবুল করছেন না। এই ওয়াসওয়াসা বা কুমন্ত্রণা দিয়ে সে আল্লাহর সাথে বিচ্ছিন্ন করার চেষ্টা করে। শয়তানের সব কৌশলের বিরুদ্ধে সবচেয়ে শক্তিশালী ঢাল হল কুরআনুল করিম। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই এই কুরআন সেই পথ দেখায় যা সবচেয়ে সঠিক। সূরা বনী ইসরাইল, আয়াত ৯। প্রতিদিন কুরআন তিলাওয়াত, অর্থ বোঝার চেষ্টা এবং কুরআনের শিক্ষামতো জীবন পরিচালনা করলে শয়তানের প্রভাব থেকে মুক্তি সম্ভব। আয়াতুল কুরসি, সূরা ফালাক, সূরা নাস, এই সূরাগুলো নিয়মিত পড়লে শয়তান থেকে রক্ষা পাওয়া যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই এই আমলগুলোর ব্যাপারে সাহাবীদের নির্দেশ দিয়েছেন। নামাজ হল মুমিনের মেরাজ। প্রতিটি নামাজে আমরা সূরা ফাতিহায় পড়ি, আমাদের সরল পথ দেখাও, তাদের পথ যাদের ওপর তুমি অনুগ্রহ করেছ। এই দুয়া আমাদের শয়তানের পথ থেকে রক্ষা করে। আল্লাহ বলেন, নিশ্চয়ই নামাজ অশ্লীল ও মন্দ কাজ থেকে বিরত রাখে। সূরা আল আনকাবুত, আয়াত ৪৫। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। এই কালেমা শয়তান থেকে আশ্রয় চাওয়ার সবচেয়ে কার্যকর উপায়। সকাল সন্ধ্যার আজকারগুলো শয়তান থেকে রক্ষার জন্য একটি মজবুত দুর্গ। হাদিসে এসেছে, যখন কোনো মানুষ তার ঘরে প্রবেশ করে আল্লাহর নাম নেয় এবং খাওয়ার সময় আল্লাহর নাম নেয়, তখন শয়তান বলে, তোমাদের এখানে রাত কাটানো নেই এবং রাতের খাওয়াও নেই। মুসলিম শরীফ। ডিজিটাল ডিটক্স এখন সময়ের দাবি। প্রতিদিনের স্ক্রিন টাইম সীমিত করা, অ্যাপ ডিলিট করা, রাতে ফোন দূরে রাখা, এগুলো ব্যবহারিক পদক্ষেপ। ইসলামিক বক্তৃতা শোনা, ইসলামিক বই পড়া, ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করা, এগুলো মনকে ভালো কন্টেন্টে ব্যস্ত রাখে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ তার বন্ধুর দিনের ওপর থাকে, অতএব তোমাদের প্রত্যেকে দেখুক সে কার সাথে বন্ধুত্ব করছে। আবু দাউদ শরীফ। মসজিদ ভিত্তিক কমিউনিটি, ইসলামিক স্টাডি সার্কেল, হিফজুল কুরআন ক্লাস, এই ধরনের কার্যক্রমে অংশগ্রহণ করলে মুসলিমরা সৎসঙ্গ পায় এবং শয়তানের ফাঁদ থেকে রক্ষা পায়। ইলম অর্জন ফরজ। শয়তান সবচেয়ে বেশি ভয় পায় জ্ঞানী মুসলিমকে।
কারণ জ্ঞানী মুসলিম তার কৌশল বুঝতে পারে এবং প্রতিরোধ করতে পারে। পরিবারে ধর্মীয় শিক্ষার পরিবেশ তৈরি করা, সন্তানদের মাদ্রাসায় পাঠানো, ঘরে কুরআন হাদিসের পাঠ দেওয়া, এগুলো ভবিষ্যৎ প্রজন্মকে শয়তানের কৌশল থেকে রক্ষা করবে। মানুষ পাপ করবে, এটাই মানবীয় দুর্বলতা, কিন্তু আল্লাহর রহমত অসীম, তওবার দরজা সর্বদা খোলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে তওবা করে সে পাপমুক্ত ব্যক্তির মতো। ইবনে মাজাহ। শয়তান মানুষকে হতাশ করে বলে, তুমি এত পাপ করেছ যে আল্লাহ তোমাকে মাফ করবেন না। এই ওয়াসওয়াসা থেকে বাঁচতে হলে আল্লাহর রহমতের প্রতি আস্থা রাখতে হবে এবং বারবার তওবা করতে হবে। ইসলামী বিশ্বাস অনুযায়ী কিয়ামতের আগে দাজ্জালের আবির্ভাব হবে, যে হবে শয়তানের সবচেয়ে বড় হাতিয়ার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদম থেকে কিয়ামত পর্যন্ত দাজ্জালের চেয়ে বড় কোনো ফিতনা নেই। মুসলিম শরীফ। বর্তমানে যে ডিজিটাল বিভ্রান্তি ছড়িয়ে পড়ছে, মিথ্যা সংবাদের প্লাবন, এআই জেনারেটেড মিথ্যা তথ্য, এগুলো দাজ্জালের ভূমি তৈরি করছে। এই শেষ যুগে টিকে থাকতে হলে প্রয়োজন শক্তিশালী ঈমান, গভীর ইসলামী জ্ঞান এবং দৃঢ় চরিত্র। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য সূরা কাহাফের প্রথম ও শেষ 10 আয়াত মুখস্থ করতে বলেছেন। আজকের ডিজিটাল যুগে তথ্য যাচাই করার অভ্যাস গড়ে তুলতে হবে। কুরআন হাদিসের আলোকে সবকিছু বিচার করার যোগ্যতা অর্জন করতে হবে। শয়তানের মোকাবেলায় একক প্রচেষ্টা যথেষ্ট নয়, পারিবারিক ও সামাজিক উদ্যোগ প্রয়োজন। পরিবারের প্রধানকে পরিবারের ধর্মীয় পরিবেশ রক্ষায় সক্রিয় ভূমিকা নিতে হবে। আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, তোমরা নিজেদের ও তোমাদের পরিবারকে আগুন থেকে রক্ষা করো। সূরা আত-তাহরিম, আয়াত 6। মসজিদগুলো কেবল নামাজের স্থান না হয়ে সামাজিক ও শিক্ষামূলক কেন্দ্রে পরিণত হওয়া উচিত। ইমামরা আধুনিক সমস্যাগুলো নিয়ে খুতবায় কথা বলবেন, যুবকদের সাথে সংলাপ করবেন এবং পথ দেখাবেন। ইসলামিক স্কুল, মাদ্রাসা এবং কুরআন শিক্ষা কেন্দ্রগুলো যেন আধুনিক চ্যালেঞ্জের মোকাবেলায় প্রস্তুত করে তরুণদের। শুধু আরবি মুখস্থ করানো নয়, কুরআনের অর্থ ও তার প্রাসঙ্গিকতাও বোঝানো জরুরি। শয়তান আমাদের ঘোষিত শত্রু। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই শয়তান তোমাদের শত্রু, সুতরাং তাকে শত্রু হিসেবেই গণ্য করো। সূরা আল ফাতের, আয়াত 6। আধুনিক যুগে শয়তান তার কৌশল বদলেছে, কিন্তু তার মূল লক্ষ্য একই, মানুষকে আল্লাহ থেকে দূরে সরিয়ে জাহান্নামে নিয়ে যাওয়া। প্রযুক্তি, সোশ্যাল মিডিয়া, বিনোদন, বস্তুবাদ, এই সব ক্ষেত্রে শয়তান সফলভাবে তার ফাঁদ পেতেছে। কিন্তু আল্লাহর সাহায্য ও কুরআনের শিক্ষা দিয়ে এই ফাঁদগুলো এড়িয়ে চলা সম্ভব। মনে রাখতে হবে, শয়তান একটি দুর্বল শক্তি। সে মানুষকে সরাসরি কিছু করতে বাধ্য করতে পারে না, শুধু ওয়াসওয়াসা দিতে পারে। আল্লাহ বলেন, নিশ্চয়ই শয়তানের চক্রান্ত দুর্বল। সূরা আন-নিসা, আয়াত ৭৬। তাই যে মুসলিম আল্লাহর উপর ভরসা করে, তার ইবাদত করে এবং শয়তান থেকে আশ্রয় চায়, শয়তান তার কাছে অসহায়। আল্লাহ তাআলা আমাদের সকলকে শয়তানের কুমন্ত্রণা থেকে রক্ষা করুন, সিরাতুল মুস্তাকিমে পরিচালিত করুন এবং দুনিয়া ও আখেরাতে সফলতা দান করুন। আমিন।